পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ইসরায়েলের চলমান আগ্রাসনের নিন্দা জানানো যথেষ্ট নয়। এটি থামাতে এখনই আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সুস্পষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আরব গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বকে এখনই ইসরায়েলকে থামাতে হবে। তিনি লেবানন, সিরিয়া এবং সর্বশেষ কাতারে ইসরায়েলের সামরিক আগ্রাসনের কড়া সমালোচনা করে জানান, এসব হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কাতারে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার বিষয়ে দার বলেন, এটি একটি ভ্রাতৃপ্রতিম দেশের সার্বভৌমত্বের উপরে সরাসরি আঘাত, যা পাকিস্তান কঠোরভাবে নিন্দা জানায়। গাজায় চলমান মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানিয়ে ইসহাক দার বলেন, গাজার মানুষ ভয়াবহ দুর্দশার মধ্যে রয়েছে। এখনই একটি নিঃশর্ত যুদ্ধবিরতি নিশ্চিত করা জরুরি। এই পরিস্থিতিতে মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য গড়ে তোলার উপর জোর দিয়ে তিনি বলেন, বর্তমানে মুসলিম ঐক্য আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি প্রয়োজন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামোগত সংস্কারের উপরও গুরুত্ব আরোপ করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিন ও কাশ্মীরের মতো দীর্ঘমেয়াদী সংকটগুলোর সমাধানে নিরাপত্তা পরিষদকে নীরব দর্শক না থেকে কার্যকর ও অর্থবহ পদক্ষেপ নিতে হবে।